এইভাবে একবার বিস্কুট বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। আর চায়ের সাথে সকাল বিকেলে কিন্তু দারুণ লাগে। এইভাবে বানালে কিন্তু আর বিস্কুট কিনতে লাগবে না, খেতে দারুণ হয়। আর দেখবেন দোকান থেকে কিনে খেতে ইচ্ছা হবে না। আমি বিস্কুটটা বানানোর জন্য 1 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়েও এই বিস্কুটটা বানাতে পারেন। আর এখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে 2 চামচ শুকনো নারকেল গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দেবো আমন্ড বাদাম, আমি গ্রেট করে নিয়েছি, ওটাও 1 চামচ দিয়ে দেবো। আমন্ড বাদামটা দিলে বিস্কুটটা খেতে আরও টেস্ট হবে আর মুখে পড়বে, খেতে ভালো লাগবে। অল্প একটু বেকিং সোডা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে সবগুলো মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। আর আমি এখানে ঘিটা গলিয়ে নিয়েছি, গরম আছে, হালকা হালকা ঘিটা দিয়ে দেবো ময়দার মধ্যে, দিয়ে খুব ভালোভাবে একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। এই সময় ঘিটা গরম আছে খুব। আপনারা চাইলে ঘি না দিলে বাটারও গরম করে দিতে পারেন। গলিয়ে বাটারটা খেতে কিন্তু বিস্কুটটা খুবই টেস্ট হবে, খেতে দারুণ হবে। এইভাবে বানান। এবার খুব ভালোভাবে মেখে নিতে হবে হাত দিয়েটা, খুব সুন্দর করে মেখে নিতে হবে। চিনিটা দিয়েছি যাতে চিনিটা খুব ভালোভাবে, খুব বেশিও গলবে না, একটু গোটা গোটা চিনিটা থাকবে। আর বিস্কুটটাও কিন্তু চিনিটা যখন থাকবে মুখে পড়বে, খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে, দারুণ লাগবে খেতে। দেখুন খুব ভালোভাবে মেখে নিচ্ছি, অল্প অল্প একটু জল দিয়ে আর একটু নরম করে নেবো যাতে চিনিটা একটু গলে যায়। ঠিক এরকম মেখে নিয়েছি দেখুন, ঠিক এরকম হাতের মুঠোয় ধরলে মুঠো হয়ে যাচ্ছে। খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার আমি এটা 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। চিনিটা দেওয়া আছে যাতে একটু গলে যায় চিনিটা। 5 মিনিট রেস্টে রেখেছিলাম। এবার ছোটো ছোটো করে লেচি কেটে বিস্কুটগুলো তৈরি করে নেব। এইভাবে বিস্কুটগুলো বানিয়ে নিতে হবে। দুই হাতের তালুতে গোল করে নিয়ে একটু লম্বা লম্বা শেপ দিয়ে নেব। আপনারা চাইলে এটা কিন্তু ছুরি দিয়েও কেটে নিয়ে চৌকো শেপ দিতে পারেন, যে যেমন পছন্দ করেন বিস্কুটের শেপ দিয়ে নিতে পারেন। আমি হাতের মধ্যেখানে রেখে এরকম চৌকো করে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গোলও বানাতে পারেন। ঠিক বিস্কুটগুলো আমি এইভাবে বানিয়ে নেবো একইভাবে। দেখুন সবগুলো এরকমভাবে বানিয়ে নেবো বিস্কুটগুলো। আর একটা কাঁটা চামচের পেছনটা দিয়ে এইভাবে একটু লম্বা লম্বা দাগ দিয়ে দেবো, এতে বিস্কুটটা দেখতেও ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতন ডিজাইন করে নিতে পারেন। দেখুন একটা বিস্কুট রেডি হয়ে গেছে। আর আমি একটা প্লেটে ফয়েল পেপার দিয়ে দিয়েছি, দিয়ে বিস্কুটগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। সব বিস্কুটগুলো বানানো হয়ে গেছে। আমি একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, স্ট্যান্ডের ওপরে দিয়ে দিলাম প্লেটটা আর ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 15 থেকে 20 মিনিট ধরে লো ফ্লেমে হতে দিতে হবে। দেখুন বিস্কুটটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে, কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। আর দেখুন বিস্কুটগুলো আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে। এইভাবে ঠান্ডা হয়ে গেলে দেখুন বিস্কুটগুলো কি সুন্দর কালার এসে গেছে আর কতটা মুচমুচে হয়েছে খেতে। একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন এই একইভাবে সব বিস্কুটগুলোই বানিয়ে নেব। এইভাবে বিস্কুটগুলো বানান, খুবই খেতে ভালো লাগবে। দেখবেন একবার বাড়িতে বানালে টেস্টি হবে। আর চিনিগুলো দেখুন গোটা গোটা দেখা যাচ্ছে, খেতেও দারুণ হয়। এইভাবে বানালে দোকান থেকে কিনে খেতে ইচ্ছা করবে না, অনেকটাই হয়ে যায় 1 বাটি ময়দাতে। আর একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা মুচমুচে হয়েছে, খেতে দারুণ হয়। আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট